দাঁড়া, নতুন স্যান্ডেল দিয়ে। তোরা তো সারাক্ষণ বাসায় বসে থাকিস, আর যদি বাইরে যেতে হয় তাহলে খালি পায়ে যাবি। এরপর রুনা বলে, মা, টিনার কথা শুনে মনে পড়লো আমি আজকে একটা শপিং মলে গিয়েছিলাম। সেখানে খুব সুন্দর ডিজাইনের একটা হিল স্যান্ডেল দেখেছি। আমার সেই স্যান্ডেল অনেক পছন্দ হয়েছে। সেই হিল স্যান্ডেলের দাম ছিল 5,000 টাকা। তুমি আমাকে কালকে 5,000 টাকা দিও। তোর একটা স্যান্ডেল পছন্দ হয়েছে, আমি কি তোকে না দিতে পারি? আমার একমাত্র মেয়ে জুতা পছন্দ করেছে, দাম যতই হোক না কেন। চিন্তা করিস না মা, কালকে আমি তোর সাথে গিয়ে তোকে স্যান্ডেল কিনে দেব। মা, আমি তোমাকে 100 টাকা দিয়ে একটা কম দামি স্যান্ডেল কিনে দিতে বললাম, আর তুমি তোমার মেয়েকে 5,000 টাকা দামের স্যান্ডেল কিনে দেবে। তুমি কেন এমন করো আমাদের সাথে? এবার বাবা আসুক, বাবা আসলে আমি সব বলে দেব যে তুমি কিভাবে আমাদের সাথে অত্যাচার করে বাড়ির সকল কাজ আমাদের দিয়ে করাও, আবার ঠিক মতো খেতেও দাও না। উল্টো তুমি আর তোমার মেয়ে সারাক্ষণ আমার বাবার পয়সায় ঘুরে বেড়াও। এই কথা শুনে রুনা ও সীমা দুজনেই রেগে যায়। কি, তোর এত বড় সাহস? তুই বাবার কাছে বিচার দিবি? মা, তোমার জন্য ওরা মাথায় উঠেছে। তোদের আবার মার খেতে ইচ্ছে করছে, তাই না? এই বলে সীমা টিনাকে মারতে শুরু করে। অনেকক্ষণ মারার পরে সীমা বলে, টিনা, আজকে রাতের জন্য তোরা কোনো খাবারই পাবি না, আর ঘরের সব কাজ তুই করবি। আর ভুলেও যদি তোদের বাবাকে এইসব অত্যাচারের কথা বলিস তাহলে তোদেরকে মেরে বাড়ির পেছনে পুঁতে রাখবো। মিনা এবং টিনা ভয় পেয়ে যায়। এরপর টিনা সব কাজ করতে থাকে এবং মিনা লুকিয়ে লুকিয়ে তাকে সাহায্য করে। রাত শেষ হওয়ার পর মিনা তাদের সৎ মায়ের কাছে গিয়ে বলে, টিনা আজ বাড়ির সব কাজ একা একা করেছে, ও ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন মা, ওকে কিছু খাবার দিয়ে দিন। আমি যেটা বলেছি সেটাই হবে, একটা রুটি নিয়ে যা, তোর বোনকে দেওয়ার কোনো দরকার নেই। আজকে সারা রাত না খেয়ে থাকলে বুঝতে পারবে যে আমার সাথে বেশি কথা বলার কি শাস্তি হয়। এরপর মিনা সেই শুকনো রুটি নিয়ে গিয়ে নিজে না খেয়ে টিনাকে দিয়ে দেয়। টিনা সারা দিন অনেক কাজ করে ক্লান্ত ছিল, এজন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যায়। এভাবেই চলতে থাকে। একদিন মিনা ও টিনা দুজন খালি পায়ে বাজার করতে যায়। বাজার শেষ করে বাড়ি যাওয়ার পথে তারা একটা বড় মহিলাকে দেখতে পায়। সে রাস্তা পার হতে পারছিল না। তখন মিনা ও টিনা বুড়ি মহিলার কাছে যায়। আপনি রাস্তা পার হতে পারছেন না? আসুন, আমরা আপনাকে রাস্তা পার করে দিই। এরপর মিনা ও টিনা মিলে সেই বুড়ো মহিলাকে রাস্তা পার করিয়ে দেয়। তোমরা অনেক ভালো মেয়ে, কিন্তু তোমরা এরকম খালি পায়ে হাঁটছো কেন? তোমাদের পায়ে জুতা নেই। বুড়ি মহিলার কথা শুনে মিনা ও টিনা কাঁদতে থাকে। এরপর তারা তাদের সৎ মায়ের সকল ব্যবহারের কথা বলে দেয়। খুবই খারাপ হয়েছে তোমাদের সাথে, এমন সৎ মা যেন কাউকে না দেয়। তোমরা আমার সাথে চলো, আমার কাছে 2 জোড়া স্যান্ডেল আছে, আমি তোমাদেরকে সেই স্যান্ডেল দিয়ে দেব। এরপর সেই বুড়ি মহিলা মিনা এবং টিনাকে নিয়ে তার বাড়িতে যায়, আর সেখানে 2 জোড়া জাদুর স্যান্ডেল তাদেরকে দিয়ে বলে, মেয়েরা, এই স্যান্ডেল কোনো সাধারণ স্যান্ডেল না। এই স্যান্ডেল পরে তোমরা যা চাইবে তাই পাবে। এখন আর তোমাদেরকে তোমাদের সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হবে না। তারা অনেক খুশি হয়। এরপর তারা সেই স্যান্ডেল নিয়ে বাড়ি চলে যায়। এখন মিনা আর টিনার কোনো কষ্ট থাকে না, এমনকি কষ্ট করে তাদের কোনো কাজও করতে হয় না। কিছুদিন যাওয়ার পর রুনা এই জিনিসগুলো দেখে সন্দেহ করে, আর সে তার মায়ের কাছে গিয়ে বলে, আমরা এই 2 বোনের ওপর এত অত্যাচার করছি, কিন্তু তারপরও এদের গায়ে কিছুই লাগছে না,
তুমি এদেরকে মারছো, কিন্তু তারপরও এরা হাসি খুশি থাকে কিভাবে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এক কাজ করি, চল এদের ওপর নজর রাখতে শুরু করি। এরপর তারা দুই মা মেয়ে মিলে মিনা এবং টিনার ওপর নজর রাখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তারা জেনে যায় যে তাদের কাছে জাদুর 2 জোড়া স্যান্ডেল আছে। এরপর তারা তাদেরকে প্রশ্ন করতে থাকে, তোদের এত বড় সাহস, তোরা স্যান্ডেল পেয়েছিস অথচ আমাদের জানাসনি? জলদি বল, কোথা থেকে পেয়েছিস এই স্যান্ডেল? টিনা শুরুতে কিছু বলতে চায়নি, কিন্তু সীমা তাদেরকে মারতে থাকে। এরপর তারা সেই বুড়ো মহিলার কথা খুলে বলে। জাদুর স্যান্ডেল পাওয়ার জন্য তারা সেই বুড়ো মহিলার বাড়িতে চলে যায়। এরপর তারা কান্না করতে থাকে এবং একজোড়া জাদুর স্যান্ডেল চায়। বুড়ো মহিলা তাদের দুজনকে দেখে সবকিছু বুঝে যায়। এরপর বুড়ো মহিলা তাদেরকে আরো একজোড়া জাদুর স্যান্ডেল দেয়। রুনা খুশি হয়ে সেই জাদুর স্যান্ডেল পায়ে পড়ে। সেই জাদুর স্যান্ডেল পায়ে দিতেই তার হাত আর পা কেটে রক্ত বের হতে থাকে। আমার হাত পা থেকে রক্ত বের হচ্ছে, এগুলো কি হচ্ছে মা? বুড়ি মহিলা, আপনি কি করেছেন? আমার মেয়ের এই অবস্থা কেন হচ্ছে? বন্ধ করুন এগুলো। তোমরা মিনা ও টিনার ওপর অত্যাচার করেছো, আর এখন জাদুর স্যান্ডেলের জন্য এখানে এসে মিথ্যা কথা বলছো। এটাই তোমাদের শাস্তি। আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কখনোই মিনা এবং টিনার সাথে খারাপ ব্যবহার করব না। আমি সব সময় ওদের আমার নিজের মেয়ের মতোই দেখব। তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আমি তোমাদের এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপর আর কখনোই মিনা এবং টিনার সাথে খারাপ ব্যবহার করবে না। এরপর তাদের দুই মা মেয়ের শিক্ষা হয়ে যায়। তারা আর কখনোই মিনা এবং টিনার সাথে খারাপ ব্যবহার করে না। তারা সকলেই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে।